আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি শিম দিয়ে শুকো মাছ। আমি তাই একটু পানি গরম করে তাতে 8 পিস শুকো মাছ 10 থেকে 15 মিনিট ভিজোতে দিয়েছি। এবারে আমি 500 শিম নিয়েছি। শিমটা এইভাবে আমি কেটে নিয়েছি, ফাঁক করে নিয়েছি। দুদিকে প্রথমে শিমটা দু সাইডে কেটে তারপরে শিরাটা চেঁচে আমি ফেলে দিয়ে মিডিলটা একটু ফাঁক করে দেখে নিলাম পোকামাকড় আছে কি না। আর একটা আলু নিয়েছি। আর তারপরে শুকো মাছটা আমি ভালো করে লোকড়ে ধুয়ে নেব। তারপর আমি একটা প্যানেতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আর একটা বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ব্রাউন কালার হতে দেব। এভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার হয়ে গেলে তাতে আমি 1 চামচ রসুন বাটা দেব। এবার রসুনটা আমি তেলের সঙ্গে আবারও একটু নাড়াচাড়া করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে শুকো মাছটা দিয়ে দেব। শুকো মাছটা এই তেলেতেই নাড়াচাড়া করতে হবে। শুকো মাছের অতিরিক্ত কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নার পর খেতেও ভালো লাগে। এবারে আমি কিছু মশলা অ্যাড করছি। স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের বেশি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। একটু অল্প অল্প পানি দিয়ে আমি দুবার করে পানি দিয়ে আমি শুকনো মাছটা নাড়াচাড়া করে তারপরে আমি শিম আর আলু দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দুবার আমি দেবো। এরকম অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। শুকনো মাছটাও দুবার অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। তারপরে সবজিটাকেও দুবার অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দেব। ঠিক এরকম, একদম অনেকও নয় আবার কমও নয়, তবে সবজিটা ঠিক সিদ্ধ হবে। তারপর একটু পানি কমে গেলে তাতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিতেই হবে, দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে আমি প্রথমে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তারপরে এই শেষ পর্যায়ে আমি লো ফ্লেমে রেখে দেবো। একদম লো ফ্লেমে থাকলে আস্তে আস্তে পানিটা শুকিয়ে ঠিক আমাদের যেমন এই তরকারিটা দরকার দেখুন ঠিক তেমন হয়ে গেছে। সব কিছুই গোটা গোটা থাকবে, শুকনো মাছও একদম গোটাই আছে। খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আপনাদেরকে আমি অনুরোধ করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর লাইক করার জন্য। আবার অন্য কোনো ভিডিওয় দেখা হবে আপনাদের সঙ্গে।